আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আপনাদের কাছে একটা চিকেন কিমার রেসিপি নিয়ে চলে এসেছি। আমি পাপিয়া, খানা খাজানা উইথ পাপিয়া আপনাদের সকলকে স্বাগত। চলুন বন্ধুরা, বেশি না দেরি করে রেসিপিটা শুরু করা যাক। তার আগে বলছি, রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। চিকেন নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, টক দই, টমেটো কেচাপ, গরম মশলা নিয়েছি, এলাচ, লবঙ্গ, দালচিনি, কাঁচা লঙ্কা কুচি, লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, সাদা তেল। ওভেনটা অন করে নিচ্ছি। প্যানটা বসিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ কাপের মতন তেল দিলাম, সাদা তেল। ছোট কাপের একদম হাফ কাপ তেল দিয়েছি। একটা দালচিনি, 3টে লবঙ্গ, 3টে ছোট এলাচ দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি 2টো পেঁয়াজ নিয়েছি বড় সাইজের, সেটাকেও কিমা করে নিয়েছি, এটাও তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে ভালো করে আমি পেঁয়াজটা নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে, তখন আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আদা রসুনটা আগে দেখানো হয় না। 1 চামচ আদা রসুন বাটা দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে চিকেন কিমাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 250 গ্রাম চিকেন কিমা নিয়েছি। এটা আমি বাজার থেকেই চিকেন কিমাটা করে এনেছিলাম। এটাতে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি টমেটো কুচিটা দিয়ে দেবো। আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, সেটাকেও ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। টমেটোটাও দিয়ে আমি ভালো করে আবার কষিয়ে নেব। এইভাবে আপনারা কিমাটা একবার বানাবেন বাড়িতে। এটা আপনারা পরাটা, নান, রুমালি রুটি দিয়েও আপনারা খেতে পারেন। হলুদ গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ দিচ্ছি। জিরে গুঁড়ো 1 চামচ, হাফ চামচ ধনে গুঁড়ো। এবারে ভালো করে আমি মশলাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। লবণ স্বাদ মতো লবণ দিচ্ছি। ভালো করে কষিয়ে নিচ্ছি। টক দইটা দিচ্ছি, 2 চামচ আমি টক দই নিয়েছি। টক দইটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে আমি সিদ্ধ করার জন্যে আমি জল দিয়ে দিচ্ছি। এটা আমি 15 মিনিট রাখবো। 15 মিনিট রাখবো যাতে সেদ্ধটা ভালোভাবে হয়ে যায়। এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি। 15 মিনিট পরে আসলাম, ঢাকনাটা খুলে নিলাম। কিমাটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখনও কিমাতে অল্প জল আছে। আমি এবার টমেটো কেচাপটা দিয়ে দেবো। আমি এখানে 1.5 চামচের মতো টমেটো কেচাপটা নিয়েছি। যেরকম পরিমাণে আপনারা চিকেন নেবেন সেরকম অনুযায়ী মাপটা আপনারা বুঝে নেবেন।
আমি টমেটো কেচাপ দিলাম। ঝালটাও আপনারা যেরকম খাবেন সেরকম অনুযায়ী ঝাল দেবেন। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এখানে আমি 4টের মতো কাঁচা লঙ্কা নিয়েছিলাম, সেটাকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। নিয়ে ভালো করে নাড়াচাড়া একটু করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে এবার ঢাকনাটা দিয়ে দেবো। আবার খানিকক্ষণ পরে আসলাম, ঢাকনাটা খুলে নিচ্ছি। চিকেনটা পুরো জলটা মাখা মাখা হয়ে এসছে, জলটাও টেনে নিয়েছে, মাখা মাখা হয়ে গেছে। আমি এবারে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে 1/2 চামচ গরম মশলা গুঁড়ো নিয়েছি, দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি কিমার সাথে। কিমাটা রেডি হয়ে গেছে। বুঝতেই পারছেন আপনারা, এরকমভাবে আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। ঢাকনাটা দিয়ে দিলাম। কিমাটা একটা প্লেটে আমি তুলে নিয়েছি। কত সুন্দর কালার হয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। একবার এইভাবে বাড়িতে অবশ্যই বানাবেন। আপনারা বাড়িতে গেস্ট আসলে এরকমভাবে পরিবেশন করবেন। পরাটা, নান এবং রুমালি রুটি দিয়ে খেতে খুব দারুণ লাগে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো আমি পাপিয়া। আজকের মতো এতটা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।